তারা এখন আমার গৃহবন্দী করে রাখছে যে বের হইলে আমার উপরে আক্রমণ করবে তারা। আমি এই একটা সিচুয়েশন এখন আছি বর্তমানে। মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার অধীন নন্দনকোনা এলাকায় গণ অধিকার পরিষদের পোস্টার লাগানোর সময় হামলার শিকার হয়েছেন চমক হোসেন, তার বন্ধু নিশাত এবং গিরিশ প্রবাসী শেখ গিয়াসউদ্দিন। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন চমক হোসেন। অভিযোগে জানানো যায়, গত 26শে নভেম্বর সন্ধ্যা 7টার দিকে কোলা ইউনিয়নের দক্ষিণ নন্দনকোনা অটো স্ট্যান্ডের সামনে তারা পোস্টার লাগানোর কাজ করছিলেন। এমন সময় ওই এলাকার শাহ আলম, সুজন, মাহমুদ এবং অজ্ঞাতনামা আরও 10-12 জন মিলে তাদের বাধা দেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। আমি বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ গিরিশ শাখার সভাপতি। আমি গত 5 বছর হয়েছে গিরিশে বিপিনুর ভাইয়ের হাত শক্ত করার জন্য, বিপিনুর ভাইয়ের নির্দেশে আমি ওখানে প্রবাসীদের নিয়ে প্রবাসীদের যে কোনো সমস্যা সমাধান করার জন্য আমি ওখানে কাজ করি। 5 বছর হয়েছে। আমি গত 2 সপ্তাহ হচ্ছে বাংলাদেশে আসছি ছুটিতে। আসার পরে বিপিনুর ভাইয়ের প্রচারণার জন্য আমি বিপিনুর ভাইয়ের, আপনারা দেখতেছেন এখানে বিপিনুর ভাইয়ের সাথে আমাদের জাহিদ ভাইয়ের সাথে কয়েকটা পোস্টার করছি। বিপিনুর ভাইয়ের প্রচার করব আমাদের এলাকা, যেন ভাইয়ের সমর্থনের জন্য, শুভেচ্ছা জানানোর জন্য। এর মধ্যে পোস্টার যখন নাকি আমি আমার ফেসবুকে আমি শেয়ার করি, কোলা ইউনিয়ন ছাত্র যুব দলের সদস্য শাহ আলম, দিন ইসলাম ডাক্তারের ছোট ভাই শাহ আলম, তার ভাতিজা ছাত্র দলের সেক্রেটারি, বর্তমানে সাধারণ সম্পাদক কোলা ইউনিয়ন, সে আমাকে ফোন দিয়ে হুমকি দেয় যদি আমি এরকম পোস্টারিং করি তাহলে তাদের থেকে আমার পারমিশন নিয়ে আমার পোস্টারিং করা লাগবে। এর উপলক্ষে আমি আমার ফ্যামিলিকে অবগত করি এই বিষয়টা। ফ্যামিলিকে অবগত করার পরে আমার ফ্যামিলি, আমার আম্মা তাদের সাথে কথা বলতে যায়। যাওয়ার পরে আমিও তাদের সাথে যাই ওখানে। এই কথাটা শুধু আমার অপরাধ, যে কথাটা জিজ্ঞেস করতে গেছি তাদের, তারা ওই সময়ে আমার উপরে আতঙ্কিতভাবে হামলা করে। আমার স্নেহের বোনের ছেলে তার উপরে হামলা করে। আমি কি বলবার, এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে আমার সাথে। আমার অপরাধ ছিল এটাই যে আমি কেন বিপিনুর ভাইয়ের রাজনীতি করব। যদি আমি বিপিনুর ভাইয়ের রাজনীতি করি তাহলে তাদের থেকে পারমিশনই আমার রাজনীতি করতে হবে। এটা আমার অপরাধ। আমি এটার বিচার চাই সবার কাছে। এই ভিডিওটা জানি না কে দেখবে, উচ্চ মহলের যদি কোনো নেতৃবৃন্দ দেখে থাকেন তাদের কাছে আমার একটাই প্রশ্ন, যদি আমি বাংলাদেশ প্রবাসে আমি থাকি, বাংলাদেশে যেহেতু আসছি আমি এখানে, আমার কি রাজনীতি করার অধিকার নাই? আমি একজনকে সাপোর্ট করতে পারি না? আমার ভালোবাসার মানুষ থাকতে পারে না? তো এইটাই আমার অপরাধ। তাদের সন্ত্রাসী কার্যকলাপ শুধু আজকে যে আমার সাথে হয়েছে এরকম না, আমাদের মহল্লায় আশেপাশে অনেকের সাথে তারা এরকম করতেছে। সামনে হয়তো আরো বেশি করবে। কারণ তাদের একটাই কথা, যদি রাজনীতি করতে চাও আমাদের থেকে পারমিশন নিয়ে তারপর রাজনীতি করতে হবে। আর আরেকটা বিষয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে আমার ভূমিকাটা আমি একটুখানি বলি। কয়েক হাজার লোক নিয়ে, প্রবাসী নিয়ে, রেমিনেন্স ফাইটার নিয়ে আমি গিরিশের বাড়িতে আমার নেতৃত্বে ওই দেশের পার্লামেন্টের সামনে আমি আন্দোলন করি। ওই দেশের রাষ্ট্রদূতের সাথে আমি কথা বলি, প্লাস ওইখানে আমি আন্দোলন করি। এই যে ছাত্রদের করুণ অবস্থা দেখা আমি ওইখান থেকে আমার পকেটের টাকা, আমি ওখানে কাজ করি, আমার পকেটের টাকা দিয়ে তাদের জন্য আমি পানির ব্যবস্থা করছি। আমার টাকা দিয়ে তাদের জন্য আমি বিস্কুটের ব্যবস্থা করছি, যেন আমার ছাত্র ভাইয়েরা যেন কষ্ট না করে। এত কিছু করার পরেও প্রবাসী নিয়ে আমি সবার নিয়ে কাজ করতেছি এতগুলো বছর ধরে। আজকে আমি বাংলাদেশে নিপীড়িত। আমার বাড়ির সামনে তারা আসছে, আসার পরে তারা এখনো রাত্রেবেলা হোক দুপুরবেলা হোক তারা মোটরসাইকেল দিতেছে, প্রহর দিতেছে। আমি যদি বাসা থেকে বের হই তারা ফেসবুকে সবসময় কন্টিনিউ হুমকি দিতেছে, বাসা থেকে বের হইলে আমার তারা আক্রমণ করব, মৃত্যুর হুমকি দিতেছে, মাইরা ফেলাইব, এরকম হুমকি দিতেছে। তো সবার কাছে আমি অনুরোধ করছি, আমি যে গৃহবন্দী হয়ে রয়েছি এত বছর পর আইসা, এটার জন্য আমি প্রতিবাদ জানাচ্ছি। উচ্চ মহলের নেতৃবৃন্দুর কাছে, সবার কাছে আমি প্রতিবাদ জানাচ্ছি। আমার এখান থেকে উদ্ধার করেন, রক্ষা করেন। আমার যদি অন্যায় হয়ে থাকে সবাই এটা আমার বিচার করেন। আমার একটাই অন্যায়, আমি কেন বিপিনুর ভাইয়ের সাপোর্ট করবো, বিপিনুর ভাইয়ের পোস্টার লাগাবো। এটা যদি আমার অন্যায় হয় সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। আমি কেন আমি রাজনীতি করবো এখানে এসে, আমি বাইরে থেকে এসে কেন আমি বাংলাদেশের রাজনীতি করব? এটা আমার অপরাধ। তারা এখন আমার গৃহবন্দী করে রাখছে যে বের হইলে আমার উপরে আক্রমণ করবে তারা। আমি এই একটা সিচুয়েশন এখন আসছি বর্তমানে। জি, ধন্যবাদ সবাইকে।